এই গাছটি কে কে চিনেন একটু কমেন্ট করে জানাবেন। এই গাছটার হচ্ছে অনেক অনেক প্রকার ওষুধি কাজ করে, মানে বলার বাইরে এত ওষুধের কাজ করে, এত গুণাগুণ। কি কি ওষুধের কাজ করে আমি নিজেও জানি না, আমি একটু কমেন্ট করে জানাবেন কে কে জানেন। আর শাক খাওয়া যায়। আর এটা দিয়ে হচ্ছে শাক খাওয়া যায়, ঠিক আছে। এত বেশি কাজ করে যা বলার বাইরে, কিন্তু কি কি কাজ করে আমি জানি না। আপনি একটু কমেন্ট করে জানাবেন এটা কি কি কাজ করে। আমি জানি কি জানো? আমি জানি কি জানো তুমি বলো। মুখে রুচি হয় খাইলে। আসসালামু আলাইকুম। যাই হোক, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। একটু ফান করলাম, আসলে ওই গাছের উপকারিতা অনেক বেশি, যেটা গুণাগুণটা আসলে আমরা অনেকে জানি বা অনেকে জানি না। যারা জানেন তো তাদের জন্য নয়, আর যারা জানেন না আজকে ভিডিওটা তাদের জন্যই। বিশেষ করে ওই গাছটা যাদের মুখে মেস্তা ব্রণ আছে বা অ্যালার্জির কিছু সমস্যা থাকে, অ্যালার্জি তেমন একটা কাজ করে না, তবে যাদের মুখে মেস্তার দাগ বা ব্রণ আছে বা সাদা চলি বলি, সেটা কাজ করে, খুবই ভালো কাজ করে মেস্তা। যদি আপনি একটু বেটে নিয়মিত যদি রসটা মুখে 10 মিনিট থেকে 15 মিনিট মাখিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন। আর প্রাকৃতিক জিনিস যেহেতু, সেক্ষেত্রে কিন্তু যে রাত্রে আপনি দিলেন সকালে অনেকটা ভালো হয়ে যাবে এরকম না। প্রাকৃতিক যে কোনো জিনিসই কিন্তু একটু ধৈর্য সহকারে দিলে খুব ভালো হয়। আর আমি দেখেন ঘাসের মধ্যে উপরে হাঁটতেছি, নিজেকে একটু র্যাম্পে র্যাম্পে হাঁটতেছি, এরকম নিজেকে ফিল করতেছি মনে মনে। আসলে র্যাম্পে তো হাঁটার কোনোদিন হয়তো সুযোগ পাবো না, আর আমার হাঁটারও ইচ্ছে নেই, যেহেতু আর কোনোদিন যদি সুযোগ পাই তাহলে হাঁটবো, সমস্যা নেই। আর এখন ছোঁয়া পাওয়া হয়ে গেছে, এখন কি আর হাঁটার সুযোগ হবে? যাই হোক, আমি তারপরেও মানে নিজেকে মনে হচ্ছে আমি র্যাম্পে হাঁটতেছি। আমার বোনকে বললাম একটু ভিডিও করো, আমি একটু হাঁটি এদিক দিয়ে। আর বিকেলটা হচ্ছে অনেক সুন্দর ছিল। আর গরমের বিকেল কিন্তু বলতে অনেক ভালো, অসাধারণ, হালকা হালকা বাতাস। তো এই যে মিটে বাতাস লাগে গায়ে, এই এই যে গরমের সময়গুলো, এই দিনগুলো অনেক বেশি ভালো লাগে। আর এক চাচি হচ্ছে হাঁসের বাচ্চাগুলো ধান ক্ষেত থেকে খেদিয়ে নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর মুরগি একটা যাচ্ছে। আর এখানে আমরা এসেছি, আমার মেয়ে সহ আমরা সবাই এখানে ঘুরতে এসেছি। যাই হোক, ওদের জন্য সবাই দোয়া করবেন। এই তো আমার ভাগ্নে, আমার মেয়ে দুটা নিয়ে নিয়ে খুব সুন্দর করে এই বিকেলবেলা এখানে কাটাচ্ছি আর কি। তো যাই হোক, আসলে ওই গাছটা অনেক বেশি কাজ করে, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, খুবই ভালো কাজ করে। আর গরমের মধ্যে কিন্তু বিকেলে ঘুরতে অনেকই বেশি ভালো লাগে। আর কার কার ঘুরতে ভালো লাগে বিকেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার দুটো মেয়ে, আর এখানে চলে আসছি হচ্ছে এক ভাবির বাসায়, উনি তরকারি রান্না করতেছে আর এখানে চাল দিয়ে রাখছে। আর হচ্ছে ওই পাশে আরো সবজি রান্না করেছে, বেগুন ভাজি। আর বেগুন ভাজি আমার খুবই ভালো লাগে। কার কার বেগুন ভাজি খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর ওনাকে আমরা হচ্ছে সবাই নতুন বউ বলে ডাকি। আর আমার বাচ্চাগুলো, এই যে আমার দুটো মেয়ে আর ভাগ্নে, তিনটা বাচ্চা মিলে ঘুরতেছে আর বলতেছে আমরা ঘুরে আমাদেরকে একটু ভিডিও করো। যাই হোক, ছোটবেলার এখনকার এই যে ঘুরতেছে, একদম কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কোনো অশান্তি নাই, মনে কোনো কিচ্ছু নাই। ওরা নির্ভেজাল ভাবে আনন্দ করতেছে ওদের মতো। ওরা একসময় আমরা এরকম ছিলাম, আমার মা যখন বলতো মাথা ব্যথা করতেছে বা খারাপ লাগতেছে, তখন কিন্তু উল্টা আমি বলছি মাথা ব্যথা কাকে বলে বুঝি না, কেন মাথা ব্যথা করে, কেন ধরে। তখন বলতো যে তোমরা বড় হও তখন বুঝবা যে আসলে মাথা ব্যথাটা কি, কেন খারাপ লাগে। আবার যখন বলতো টেনশন হচ্ছে, তখন বলতাম যে মা টেনশন কাকে বলে। তখন বলে আমাদের মতো বয়স হোক, বিয়ে শাদী হোক, বাচ্চা কাচ্চা হবে, তখন বুঝবা টেনশন কাকে বলে। আসলে এখন বুঝি আসলে টেনশন কাকে বলে, এখন বুঝি শরীর খারাপ কাকে বলে, এখন বুঝি মাথাটা কেন ধরেছে। তো এখন কিন্তু সব কিছুই বুঝি, তখন কিন্তু আসলে ছোট ছিলাম ওদের মতো, যখন তখন নির্ভেজাল ছিল, তখন খেলাধুলা এ পাশ থেকে ওই পাশ ছুটাছুটি, তখন কিন্তু আসলে এই জিনিসগুলো বুঝি নাই। এই তো ওরা দেখেন কত সুন্দর আপন মনে খেলা।